হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম বিজনেস ইনসাইড বেঙ্গলি। ভিডিওটি মূলত বিগিনার্সদের জন্যই, তাই রিপিটার্সরা চাইলে স্কিপ করতে পারো। আই হোপ রিপিটার্সরা অলরেডি এই বিষয়টি সম্পর্কে অবগত, তারা অলরেডি অ্যাওয়্যার। তাদের এই অ্যাওয়ারনেসের ভিডিওর প্রয়োজন হবে না, কিন্তু যারা সবেমাত্র শুরু করেছো, যারা বিগিনার্স, তারা নানাভাবে এরকম ঘটনাধারা আর কি এফেক্টেড থাকতে পারো। এই জন্যই আমি এই ভিডিওটি বানাতে চলেছি। এটা মূলত বলতে পারো তোমাদেরকে সোশ্যালি অ্যাওয়্যার করার জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। বিশেষ করে আমি এই জিনিসটা আরো ফিল করতে পারি, কারণ এই ব্যাপারটা আমিও ফেস করেছি। যখন আমি বিগিনার ছিলাম তখন আমি এই ব্যাপারগুলো ফেস করেছি। তো সেই কারণে আমার মনে হলো যে তোমাদের জন্য এই একটা ভিডিও বানিয়ে জিনিসটা প্রেজেন্ট করাটা বেশ ইম্পর্টেন্ট। তো জাস্ট আমি একটা রেলেভেন্স তোমাদেরকে দিতে চাই যে কিছুদিন আগে আমার কাছে এই একটা নোটিফিকেশন এসেছিল গুগল ক্রোম থেকে। তোমরা যদি গুগল ক্রোমে বিভিন্ন জিনিস সার্চ করে থাকো তাহলে দেখবে গুগল ক্রোম থেকেও তোমাকে বিভিন্ন ধরনের এরকম নোটিফিকেশন পাঠাবে। প্লাস ইউটিউব চ্যানেলের তো সাবস্ক্রিপশন থাকলে পরে সেগুলোরও তোমাকে নোটিফিকেশন পাঠাবে। তা তোমরা নোটিফিকেশনটা দেখতে পাবে স্ক্রিনে কি দেখাচ্ছে। স্ক্রিনে তোমরা ডেটটা দেখতেই পাচ্ছ, 29 এপ্রিল আছে। অলরেডি যে নোটিফিকেশনটা আমি খুলেছিলাম সেখানেই মেনশন করা ছিল। এখানে বলছে এসএসসি সিজিএল এক্সাম ডেট 2024, চেক এসএসসি সিজিএল 2024 এক্সাম শিডিউল। এখন এখানে মানে এটা দেখে যে কেউ যারা ধরো প্রিপারেশন নিচ্ছে তারা এটাই ভাববে যে চেক এক্সাম শিডিউল বলেছে না, তার মানে নিশ্চয়ই হয়তো এক্সাম ডেট দিয়ে দিয়েছে, কারণ ওপরেও বলেছে এক্সাম ডেট 2024। তো এটা দেখে সবাই ভাববে যে এক্সাম ডেট হয়তো দিয়ে দিয়েছে। যারা ধরো এই ব্যাপারগুলো সম্পর্কে জানে না, সবাই তো আর সবকিছু জানে না যে কবে নোটিফিকেশন আসতে চলেছে, কবে পরীক্ষা হতে চলেছে, তারা এরকম নোটিফিকেশন দেখলে পরে ভাববে হয়তো ডেট বেরিয়ে গেছে এবং তাড়াতাড়ি করে তারা দেখতে যাবে নোটিফিকেশন। এবং নোটিফিকেশনটা খুললে পরেই পরে দেখতে পাবে যে নিচে লেখা আছে টু বি অ্যানাউন্সড। খুব স্বাভাবিক, কেননা এসএসসির ওয়েবসাইটে যদি তুমি যাও তাহলে দেখতে পাবে এসএসসির ওয়েবসাইটে কিন্তু এই সেম ইনফরমেশনই দেওয়া আছে। খুব স্বাভাবিকভাবেই এসএসসির ওপরে তো আর কারোর কাছে ইনফরমেশন থাকবে না যে ভেতর থেকে জেনে যাবে যে কবে পরীক্ষা হতে চলেছে। কিন্তু যারা বিগিনার আছো তারা এই ধরনের নোটিফিকেশন দেখলে পরে খুব ইজিলি ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের। কেননা স্বাভাবিকভাবে যখন আসবে ডেট, তখন তোমার মনে হবে যে ডেট হয়তো ডিক্লেয়ার করে দিয়েছে, যেখানে কিনা অলরেডি এসএসসির ওয়েবসাইটে বলা আছে যে 11 জুন এর ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট আছে এবং 10 জুলাই এর ক্লোজিং ডেট, অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট এসএসসি সিজিএল এর, এবং আমাদের সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে এর এক্সামের টেন্টেটিভ মার্ক। তো এখানে ফুল ইনফরমেশন অলরেডি আমার এসএসসির ওয়েবসাইটে দেওয়া আছে। তারপরেও এরকম রিনাউন্ড এ সমস্ত আর কি চ্যানেল থেকে এরকম ধরনের নোটিফিকেশন পাঠানো হয়। তো এটা আমার কাছে খুবই একটি মানে বলতে পারো যে খুবই একটা অফেন্সিভ ব্যাপার লাগে, কেননা যে স্টুডেন্টটি নতুন তার কাছে এতটা অ্যাওয়ারনেস থাকে না, সে বুঝতে পারে না যে এক্স্যাক্টলি এসএসসির ওয়েবসাইট থেকেই সবকিছু জানা যায়। আমি অনেক স্টুডেন্টদের দেখেছি যারা বিভিন্ন ফেসবুক গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে র্যান্ডামলি এরকম ধরনের প্রশ্ন করতে থাকে। তো স্বাভাবিকভাবেই তারা এর অ্যাক্সেসটা বোঝে না যে ডাইরেক্ট আমি এসএসসির ওয়েবসাইট থেকে কিন্তু ইনফরমেশনটা জানতে পারি। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে, এখন তো চ্যানেলে কম্পিটিশন চলে যে কে আগে ইনফরমেশন দেবে। 2 মিনিট আগে ইনফরমেশন পেয়ে তোমার কোনো লাভ হবে না। 2 মিনিট আগে ইনফরমেশন পেয়ে তুমি সিলেকশন পেয়ে যাবে না। 2 মিনিট পরে পাও, কিন্তু কারেক্ট ইনফরমেশন পাও, এটা যেন টার্গেট থাকে। ঠিক আছে, কারেক্ট ইনফরমেশন পাওয়াটা খুব প্রয়োজন। মিস ইনফরমেশনে কিন্তু পুরো আর কি বলতে পারো ভরে গেছে আমাদের এই সেক্টরটা। এখন আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন তো তাও মানে হাতে গুনে কয়েকটা সংখ্যক ইউটিউব চ্যানেল ছিল, এখন তো তার 10 টাইমস 20 টাইমস ইউটিউব চ্যানেল খুলে গেছে, ঘরে ঘরে ইউটিউব চ্যানেল। কেননা ইউটিউব চ্যানেল খোলার জন্য, কোনো নিউজ দেওয়ার জন্য তো কোনো সার্টিফিকেশনের প্রয়োজন লাগে না, যে কেউ দিতে পারে। তো এই জন্য মিস ইনফরমেশনের সংখ্যাটাও কিন্তু প্রচুর বেড়ে গেছে, এবং এভাবে যারা বিগিনার তাদের কিন্তু এর দ্বারা এফেক্ট হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, কারণ তারা তো আর অত জাজ করতে পারবে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। এরকম রিনাউন্ড চ্যানেল থেকে এরকম ধরনের নোটিফিকেশন আসে। আমার কথা যদি বলি, আমি যখন শুরুতে প্রিপারেশন শুরু করেছিলাম আমিও বুঝতে পারতাম না, আমিও এরকম কয়েকটা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছিলাম। তো সেখানে তাদের মধ্যে একটা চ্যানেল প্রায় এর কি এরকম নোটিশ দিত, মানে যেরকম নোটিফিকেশন আসে ইউটিউব চ্যানেলে ভিডিও দিলে যে এরকম এসএসসি সিজিএল ডেট ডিক্লেয়ার্ড, ডেট অ্যানাউন্সড, এরকম প্রায়শই এরকম আর কি ভিডিও দিতে থাকতো। তো আমার সময়টা কি হয়েছিল যে 2017 কোর্ট কেস চলছিল, 2018 একদম আনসার্টেন হয়ে পড়েছিল। আমি এমনিতেই দেরিতে প্রিপারেশন শুরু করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তারপর প্রিপারেশন শুরু করি। তো আমার মনে সবসময় একটা ভয় লেগে থাকতো যে এই বুঝি ডেট অ্যানাউন্স করে দিল, এই বুঝি আমার হাত থেকে আর কি এই সুযোগটা বেরিয়ে যাবে, এরকম একটা সবসময় ভয় থাকতো মনের মধ্যে। তো বারবার করে এরকম আর কি ভিডিও আসতো, আমি দেখতাম, বুঝতে পারতাম না, কেননা অতটা অ্যাওয়ারনেস ছিল না এখন যতটা অ্যাওয়ার তোমরা।
আমি দেখতাম পুরো ভিডিও ধরে ধরে, দেখে 7, 8, 9 মিনিট লম্বা ভিডিও, যেভাবে জানোই তো কিরমভাবে কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলা যায়। তো সেই করে করে 9 মিনিট পর দেখতে পারতাম আলটিমেটলি সেই ডেট বলেনি, ডেট এখনো অ্যানাউন্স হয়নি, সবকিছু আনসার্টেন, মানে ফাইনালি এইটাই আর কি কনক্লুশন টানলো আর কি সেই ভিডিওতে। তো এতে কি হলো, আমার 9 মিনিট তো নষ্ট হলোই, প্লাস যে মেন্টাল স্টেটটা চলছিল ভালো আর কি সেটাও ডিস্টার্ব হলো। তোমাদের সাথে হয়তো এরকম ধরনের ঘটনা ঘটে থাকে, না ঘটলে খুবই ভালো কথা। তোমরা যদি কোনোভাবে এইরকম মানে ভুলভাল ইনফরমেশনের দ্বারা প্রভাবিত না হয়ে থাকো তাহলে খুবই ভালো কথা। কেননা আজকাল যে কোনো জায়গায় যা তা ইনফরমেশন আসে। যেমন ধরো জাস্ট আর একটা এক্সাম্পল দিতে চাই, নাম তো নেওয়া যাবে না চ্যানেলের, কিন্তু বলতে হচ্ছে এক্সাম্পলের জন্য। যেমন ধরো এই যে রেলের যে মানে কোভিডের জন্য যে রেলের যে টাইমটা এক্সটেন্ড করেছে না, এজটা এক্সটেন্ড করেছে, তোমরা হয়তো জানো। এক্ষুনি আরপিএফ এর জাস্ট কিছুদিন আগে আরপিএফ এর ফর্ম ফিল আপ শেষ হলো। তো সেখানে যেমন এক্সটেন্ড করেছে, তেমন একটা রিনাউন্ড আর কি মানে খুব বড় ইনস্টিটিউট তারা এরকম শর্টস আর কি আপলোড করেছে যে এসএসসিতেও নাকি এজ এক্সটেন্ড করা হয়েছে। ঠিক আছে, এবার দেখো আমি জানি বা তোমরা জানো, যারা অলরেডি এসএসসি সম্পর্কে ওয়াকিবহাল তারা জানে, কিন্তু যারা ধরো নতুন, যারা এতটাও ডিটেলসে জানে না, কারণ অনেকগুলো ব্যাপারে আছে বেশ কমপ্লিকেটেড, সবাই তো সবকিছু জানে না, তারা তো এটাই মনে ধরে বসে থাকবে না যে 2 বছর এক্সটেন্ড করে দিয়েছে। তো এই ধরনের জিনিসগুলো কতটা ক্রিটিক্যাল হতে পারে তোমরা আশা করি বুঝতে পারছো। এই ধরনের জিনিসগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমিও কিছুদিন ধরে আর কি ওই রকম ভিডিও পাওয়ার পর থেকে আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, কোনো ইউটিউব চ্যানেল এসএসসির ওয়েবসাইটের উপরে নয়, এসএসসির ওয়েবসাইটে দেওয়া হবে, তারপরে ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে। তো তার থেকে ভালো আমি না হয় নিয়ম করেই না হয় প্রতিদিন একবার করে এসএসসির ওয়েবসাইট একবার খুলে দেখবো। তো চাইলে পরে তোমরাও সেটা করতে পারো। নয়তো খুবই নির্ভরযোগ্য যারা যে সমস্ত ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল সেই সবগুলি সিলেক্ট করো যেগুলো নির্ভরযোগ্য, সেগুলোর উপর নির্ভর করা যায়। ঠিক আছে, মানে বেশি ভিউজ বা বেশি সাবস্ক্রাইবার কখনোই অথেন্টিসিটি প্রোভাইড করতে পারে না। ঠিক আছে, ইনফরমেশন ইজ দ্য কি, ইনফরমেশন ইজ দ্য কিং। তো যে ঠিক ইনফরমেশন দেবে তার উপরই ভরসা করো। সব থেকে ভালো হয় এসএসসির ওয়েবসাইটের উপরই ভরসা করো, সেটা একমাত্র ভালো জিনিস হবে। ঠিক আছে, এসএসসি আমাদের সময় তখন ছিল ssc.nic.in, এখন তোমাদের ssc.gov.in, ssc.gov.in সার্চ করো, সমস্ত ইনফরমেশন ওখানে পেয়ে যাবে। 2 মিনিট পরে ইনফরমেশন পেলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু 2 মিনিটের জন্য যদি কোনো ভুল ভ্রান্তিতে ভোগো সেটা কিন্তু তোমার ক্ষতি করবে। যেমন এখনই যদি বলি যে সিজিএল 2024-এর ভ্যাকেন্সি প্রচুর আর কি, এখন আর কি এই নিয়ে মেসেজ আসছে, প্রচুর ভ্যাকেন্সি, যে যেরকম পারছে আর কি। আমি নিজেরই দেখছি এক এক গ্রুপে এক রকম ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, তো এটা কি মানে ধরো তাড়াহুড়োতে, মানে এটা তো একটা হট নিউজ, শেয়ার করতে হবে তাড়াতাড়ি, যে শেয়ার করবে সে রাজা আর কি, এরকম একটা ব্যাপার। তো সেটা কি হচ্ছে, তাড়াতাড়িতে টাইপ করতে গিয়ে হয়তো ভুলভাল টাইপ করে দিল, ঠিক আছে, 0 জায়গায় 9 বসিয়ে দিল, এরকম হচ্ছে। তো এগুলোর ক্ষেত্রেও চেষ্টা করবে কি আরটিআই রিপ্লাইয়ের ওপর ভরসা করা। ঠিক আছে, আরটিআই রিপ্লাই সেগুলো যেগুলো ধরো চ্যানেলের ওয়াটার মার্ক টাক দেওয়া এরকম, কারণ আরটিআই রিপ্লাই যেটা সেটাকেও কিন্তু ম্যানিপুলেট করে এরকম দেওয়া যায়। ঠিক আছে, আজকাল এই সমস্ত প্রচুর হয়, এখন এগুলো খুব বেড়েছে। তাই বলছি যে মানে খুব বেশি এগুলোর উপর ডিপেন্ডেন্ট থেকো না, নিজের পড়াশোনা যেন এগুলোর উপর ডিপেন্ডেন্ট না হয়। ঠিক আছে, 2টো ভ্যাকেন্সি কম এলে আমি পড়বো না, আর বেশি হলে পড়বো, নিশ্চয়ই এরকম তো নয়, তাই না? তো মানে ওইগুলোর ওপর যেন তুমি কোনোভাবে তোমার মাইন্ড যেন এই ব্যাপারগুলোর ওপর কোনোভাবে ডাইভার্ট না হতে পারে। এটাই ছিল আজকে আমার এই ভিডিওর আর কি মেন উদ্দেশ্য, তোমাদেরকে এইভাবে অ্যাওয়্যার করার যে যে কোনো ইনফরমেশনের জন্য তুমি ssc.gov.in এ দেখতে পারো, যে কোনো ইনফরমেশনের জন্য তুমি নিজেই আরটিআই করতে পারো, নয়তো আরটিআই রিপ্লাই যেগুলো সেগুলোর ওপর তুমি ডিপেন্ড করো। কিন্তু এরকম র্যান্ডামলি যে কোনো নোটিফিকেশান বা যে কোনো কিছুর ওপর বা কারোর কথার ওপর কিন্তু ভরসা করো না। ঠিক আছে, কেননা এখন মানে এমন অনেক অ্যাকচুয়ালি ইনফরমেশন থাকে যেগুলো ডাইরেক্ট তুমি এসএসসির ওয়েবসাইট থেকে পাবে না, ডাইরেক্ট কোনো আনসার নেই। তো সেগুলোতেই মেইনলি কনফিউশন ক্রিয়েট হয়, খুব বেশি ডিফিকাল্ট ব্যাপার নয়। ঠিক আছে, সবাই পরীক্ষা দিচ্ছে এবং এতজন লোক মানে পরীক্ষা পাস করছেও, তারা যেরকমভাবে ন্যাচারালি যেরকমভাবে এসএসসির বা সিজিএল এর নোটিফিকেশন থেকে যে সমস্ত ইনফরমেশন অ্যাকোয়ার করেছে, তুমিও সেগুলো অ্যাকোয়ার করতে পারবে। মনে রাখবে যে তুমি একজন গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, সুনার অর লেটার তুমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হবে, সরকারি কর্মচারী হবে। তো সরকারি কর্মচারীর মধ্যে কিন্তু সচেতনতা থাকাটা মাস্ট। তুমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হতে চলেছো আর তোমার মধ্যে সচেতনতা থাকবে না, এটা যেন না হয়। তোমাকে সব রকম ভাবে সচেতন থাকতে হবে। এখন প্রিপারেশন নিয়ে
এখন চাকরি পেতে তুমি সচেতন থাকবে, চাকরি পাওয়ার পর নিজের কাজ নিয়ে তোমাকে সচেতন থাকতেই হবে। তো সচেতনভাবে আর কি যা ফলো করার, যাকে যা বিলিভ করার, বিশ্বাস করার সেগুলো করবে। আমি শুধু এইটুকু চাই যে এইভাবে যেন কারোর টাইম ওয়েস্ট না হয়, মাইন্ড ডাইভার্ট না হয়। এরকম অনেক হয় যে ছোটোখাটো কোনো ইনফরমেশন কোনো না কোনোভাবে তুমি পেয়েছো এবং সেটার উপর বেস করে তুমি মানে একদম তোমার আর কি পাথই বদলে দিলে, ঠিক আছে, তোমার চিন্তাধারাই বদলে গেল। তুমি মানে মনে মনে ভেবে নিলে যে এখন এটা হচ্ছে, ঠিক আছে আমি আর এটা করবো না, এটা করে তো লাভ নেই। এই ব্যাপারগুলো কিন্তু খুব হয়, কারণ এত ছোট ছোট ভাবে আর কি মিসকনসেপশন তোমার মাথায় ঢুকিয়ে দিতে পারে যে তুমি তোমার মানে রাস্তা থেকে সরে যেতেই পারো আর কি যে কোনো সময়। তো সেগুলো যেন না হয়, নিজে সবসময় অ্যাওয়্যার থাকবে, গভর্নমেন্টের ওয়েবসাইটের উপর বিশ্বাস রাখবে এবং যারা ইন জেনারেল অথেন্টিকেট নিউজ প্রোভাইড করে শুধু তাদেরকেই ফলো করো। সবসময় চেষ্টা করবে নিজে ইন্ডিপেন্ডেন্টলি নিউজ অ্যাকোয়ার করার ফ্রম এনি গভর্নমেন্ট ওয়েবসাইট, দ্যাট উইল বি বেটার ফর ইউ, ঠিক আছে? তো আজকের জন্য এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আমার শুধু একটাই আর কি উদ্দেশ্য ছিল, তোমরা যেন কোনোভাবে কোনো ভুলভাল ইনফরমেশনের জন্য পথভ্রষ্ট না হও। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এমন অনেক ইনোসেন্ট ছেলে মেয়ে আছে আমি জানি যারা এগুলো একদমই বোঝে না। তারা হয়তো ব্রেন মানে তাদের ব্রেন শার্প, তারা ইন্টেলিজেন্ট, তারা হয়তো একবারই ক্লিয়ার করে ফেলতে পারবে, কিন্তু অনেক সময় কি হয় যে প্রপার ওয়েটা সবার কাছে থাকে না, সবাই বুঝতে পারে না। এমন অনেক ইনোসেন্ট ছেলে মেয়ে আছে যারা অ্যাকচুয়াল মানে নোটিশগুলো কোথা থেকে পাওয়া যায় এই জিনিসগুলো সম্পর্কেই জানে না। তো তাদের জন্য প্রধানত আমার এই ভিডিওটা ছিল। আশা করি তাদের জন্য হেল্পফুল হবে। তোমরা কিন্তু অবশ্যই তাদের অবধি এই ভিডিওটা পৌঁছে দিও। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করো। দ্যাটস অল। থ্যাংক ইউ।